নাউনকে কত ভাগে ভাগ করা যায়? 5 ভাগে মনে হয় ভাগ করা যায়, প্রধানত মনে হয় 2 ভাগে। আহ, দুই ভাগে, ফাংশন আর হচ্ছে স্ট্রাকচার। ফাংশন। দুই ভাগে। হ্যাঁ, এটার ক্লাসিফিকেশন বিভিন্ন ভাবে করা যায়। আমরা যদি দেখি, নাউন কাউন্ট, এটা কাউন্টিং বেসিস। কাউন্টিং হচ্ছে গণনা, গণনা করা যায়, গণনা করা যায় না। অর্থাৎ কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। তাহলে কাউন্টেবল নাউন কোনগুলা? যেগুলা কাউন্ট করা যায়। আর যেগুলা কাউন্ট করা যায় না ওগুলাকে আনকাউন্টেবল নাউন বলে। কাউন্টেবল নাউন আবার দুই ভাগে বিভক্ত। কি কি? নাম্বার, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। ঠিক আছে। আনকাউন্টেবল নাউন গণনা করা যায় না। ঠিক আছে। এরপরে যদি হচ্ছে যে আমরা উম, এটাকে কি বলা যায়, সেন্সিবিলিটি, অর্থাৎ স্পর্শ করা যায়, এটার ভিত্তিতে নাউনকে আবার হচ্ছে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কনক্রিট নাউন কনক্রিট কনক্রিট আর নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। কনক্রিট কনক্রিট, অ্যাবস্ট্রাক্ট নাউন। আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট নাউন। এখন কনক্রিট নাউনকে আবার ভাগ করা যায় কয়েক ভাগে। চার আমরা যে, ভাগে আবার ভাগ করা যায়। চার হ্যাঁ, ভাগে। আমরা যে ট্রেডিশনাল ক্লাসিফিকেশন জানি, প্রপার নাউন, কমন নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। কালেকটিভ নাউন, মেটেরিয়াল নাউন। প্রপার নাউন মিন্স হচ্ছে কোনো একটা ব্যক্তি, বস্তু বা স্থানের একটা মাত্র নির্দিষ্ট যে নাম, লাইক ঢাকা, ঢাকা, বাংলাদেশ, এরকম যে একটা নাম থাকে ওটাকে হচ্ছে প্রপার নাউন বলে। কমন নাউন কি? প্রত্যেকের সাধারণ নাম যেটা, হ্যাঁ, যে কোনো, ব্যক্তি বস্তু প্রত্যেক সাধারণ নাম যেটা। যেটা একই শ্রেণীর ব্যক্তি বস্তু বা স্থান বা প্রাণীর সাধারণ নাম, যেমন হচ্ছে যে ঢাকা প্রপার নাউন। এখন ঢাকা যদি আমি ইউজ না করে সিটি ইউজ এটি করি, সিটি ইউজ করি, আর বাংলাদেশ যদি আমি ইউজ না করে কান্ট্রি ইউজ করি, অর্থাৎ আমরা সাধারণ যে নামটা, ওই সাধারণ নাম দিয়ে ওই শ্রেণীর যে কোনো জিনিসকে বোঝায়, ওইটাকে, ওই নাউনটাকে কমন নাউন বলা হয়। কালেকটিভ নাউন কোনগুলা? বস্তুর সমষ্টি, হুম, যেমন পার্টি, গ্যাং, এইসব word। অর্থাৎ কোনো নাউন যখন সমজাতীয় ব্যক্তি বা বস্তুকে পৃথকভাবে না বোঝায়, একক ইউনিট হিসেবে বা সমষ্টি হিসেবে কালেকটিভলি এক্সপ্রেস করে, ওইটাকে হচ্ছে কালেকটিভ নাউন বলা হয়। যেমন ক্রাউড, আর্মি, ক্লাস। আর্মি, ক্লাস, জুরি, গ্রুপ, টিম, তারপরে ব্যাচ, ট্রুপ, প্যানেল, কনভে, ফ্লক, ফ্লিট, এগুলা সব কালেকটিভ নাউন। ম্যাটেরিয়াল নাউন কাকে বলে? ম্যাটেরিয়াল নাউন হচ্ছে কোনো, যা পরিমাপ করা যায় কিন্তু গণনা করা যায় না, যে নাউন উম, গুলো। এটা হচ্ছে ট্রেডিশনাল ডেফিনেশন, যে এটাকে পরিমাপ করা যায়, এটা পরিমাপের একটা ইউনিট থাকে কিন্তু কাউন্ট করা যায় না। এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আর হচ্ছে কোনো জিনিস কিসের তৈরি, অর্থাৎ উপাদানটা, কোনো একটা জিনিসের মেকিং এলিমেন্ট, অর্থাৎ কিসের তৈরি, ওই উপাদানটাকে হচ্ছে যে ম্যাটেরিয়াল নাউন বলে।
যেমন কি, গোল্ড, gold, গোল্ড, সল্ট ওয়েল, তারপর উড, wood, উড, এরকম যে কোনো ওয়াটার, জিনিস। ওয়াটার ইউজের ভিত্তিতে আমরা বলবো ওয়াটার, ওয়াটার ভার্বও হইতে পারে। সেন্টেন্সে ইউজের ভিত্তিতে হচ্ছে যে আমরা দেখব। তবে ম্যাটেরিয়াল নাউনের জন্য একটা এক্সট্রা ইনফরমেশন হচ্ছে খাদ্যদ্রব্য হিসেবে ব্যবহৃত নাউনগুলা, আহ খাদ্যদ্রব্য হিসেবে ব্যবহৃত নাউনগুলা সবসময় কি হয়, ম্যাটেরিয়াল নাউন হয়। এটা জানেন? আই লাভ হানি, জি ভাইয়া। আই লাভ হানি, হানিটা কি? হানিটা ম্যাটেরিয়াল নাউন। আই ইট ব্রেড ইন দ্য মর্নিং, এখানে ব্রেডটা কোন নাউন? ম্যাটেরিয়াল নাউন। material, হ্যাঁ, এটা হচ্ছে যে ব্রিফ ক্লাসিফিকেশন। এখন আমাদের এই ক্লাসিফিকেশন তো কখনো এক্সামে আসবে না, তারপরেও হচ্ছে যে আমাদের জানার জন্য এটা লাগবে। আমরা এই যে এখানে যে নাম্বার দেখলাম, খালি এটা কি কাউন্টেবল নাউনের ক্লাসিফিকেশনের মধ্যে হচ্ছে সিঙ্গুলার এন্ড প্লুরাল নাউন আছে, ঠিক আছে? তো আমাদের পার্ট 1 এন্ড পার্ট 4-এ সিঙ্গুলার প্লুরাল অর্থাৎ প্লুরাল ফর্মের ইউজ আছে। 3 থেকে 5টা কোশ্চেনের অ্যান্সার সিঙ্গুলার অর প্লুরাল ফর্মে, সিঙ্গুলার না প্লুরাল ফর্মে ব্যবহার করা হয়, অর্থাৎ প্লুরাল আপনাদের ইউজ করা লাগবে। পার্ট 1 এন্ড পার্ট 4-এর যে গ্যাপগুলো আমরা পূরণ করি ওই লিসেনিং এ 3 থেকে 5টা অ্যান্সার হচ্ছে আপনার প্লুরাল ফর্মে থাকে। সো আমাদের এইটার নাম্বার চেঞ্জটা একটু দেখতে হবে, নাম্বার কিভাবে চেঞ্জ হয়। কারণ আপনার, আপনি যে ওয়ার্ডটা ধরেন হেলিকপ্টার, হেলিকপ্টার কি সিঙ্গুলার, অ্যান্সার হিসেবে হেলিকপ্টারস আছে। তো আপনি এস অ্যাড না করলে এই অ্যান্সার ইনকারেক্ট হবে, অর্থাৎ প্লুরাল চেঞ্জ না করলে আপনি ওই ওয়ার্ডটা ধরছেন কিন্তু প্লুরাল ফর্ম ইউজ করেন নাই বা শুনেন নাই, তাহলে আপনার ওইটা কারেক্ট অ্যান্সার হবে না, ইনকারেক্ট অ্যান্সার হিসেবে কাউন্ট হবে। সো আমাদের এই নাম্বার চেঞ্জটা দেখতে হবে। নাম্বার চেঞ্জ মিন্স হচ্ছে যে আপনার সিঙ্গুলার প্লুরাল হয় কোন নাউনে, কালেকটিভ এন্ড কমন নাউনের সিঙ্গুলার এন্ড প্লুরাল হয়। এটার কিছু রুলস আছে। কি কি রুলস আছে, এখানে অনেকগুলো আছে, এটা আমি তারপরও এক্সপ্লেইন করতেছি সবগুলাই। এখানে আমি এক্সপ্লেইন করার পর আপনি যদি হচ্ছে যে বাসায় এই জিনিসগুলা না দেখেন, এটা মনে করতেছেন অনেকে হচ্ছে যে ইজি, কিন্তু আপনি রিভিউ না করলে, বাসায় না পড়লে কিন্তু এই জিনিসগুলা এক্সিকিউট করতে পারবেন না, ঠিক আছে? সো যদি আমরা প্রথম যে রুলসটা আছে সেটা যদি দেখি, যে সিঙ্গুলার নাউনের শেষে যদি ইউএম থাকে, সেটাকে প্লুরাল করার সময় এ দিয়ে প্লুরাল করতে হয়। যেমন ওভাম, UVUM, এটাকে প্লুরাল করার সময় জাস্ট এই ইউএম এর পরিবর্তে ইউজ করতে হবে, তাহলে ওভা, ঠিক আছে? এরকম আরো আছে, যেমন হচ্ছে এজেন্ডাম,
এটা পরিবর্তিত হয়ে কি হবে বলেন তো? ইউএম আছে, ইউএম চেঞ্জ হয়ে কি হবে বলেন তো? এজেন্ডা। এজেন্ডা এজেন্ডা এজেন্ডা। হবে। অ্যাডেন্ডাম। অ্যাডেন্ডাম কি হয়ে কিভাবে চেঞ্জ হবে? অ্যাডেন্ডাম। এডেন্ডা। অ্যাডেন্ডা। এজেন্ডা। হ্যাঁ। তারপরে হচ্ছে ডেটাম। ডি। ডেটা। এটা ডেটাম। এটা চেঞ্জ, ইউএম পরিবর্তিত হয়ে ডেটা আসবে। ঠিক আছে, তাহলে ডেটা কিন্তু প্লুরাল নাম্বার। তারপরে মিডিয়াম। কারিকুলাম। হ্যাঁ, কারিকুলাম। ফোরাম। হ্যাঁ, ফোরাম। ডিকটাম। ডিকটাম। এক্সপেক্টাম। এটা এটা কি হবে? এই মিডিয়াম, মিডিয়াম সিঙ্গুলার নাউন, এটা চেঞ্জ হয়ে মিডিয়া হবে। মিডিয়া, অর্থাৎ নাউনের শেষে ইউএম থাকলে ওইটা চেঞ্জ করে এ দিয়ে হচ্ছে চেঞ্জ হয়ে প্লুরাল করতে হবে। সেকেন্ড যে রুলস সেটা হচ্ছে আপনার সিঙ্গুলার নাউনের শেষে ওএন থাকলে এটা চেঞ্জ করে এ বসে। ওএন থাকলে এটার পরিবর্তে এ আসে। যেমন হচ্ছে ক্রাইটেরিয়ন। ভাইয়া এই রুলস গুলা একটু আসলে দিয়ে দিলে ভালো হতো আর কি, নয়তো আসলে পড়তে সুবিধা হইতো আর কি। তো আমি কি দেখাবো না? তাহলে আমি হচ্ছে যে বই না না, বলে দেখানোর পরে আর কি ক্লাস শেষ করে তারপরে আপনি রুলস গুলা একটু দিয়ে দিলে ভালো হইতো আর কি। এগুলা শিটে আছে তো সব। আর হচ্ছে মানে একটা যে কোনো ইন্টারের গ্রামার বইতে এই জিনিসগুলো আছে, যে কোনো ইন্টারের গ্রামার বইতে নাম্বার চেঞ্জের এই ইস্যুগুলো আছে। দিয়ে দিব তারপর আমি, এগুলা তো আছে সবগুলা, তারপর আমি দিয়ে দিব। ক্রাইটেরিয়ন। আর ওএন থাকলে চেঞ্জ করে এটার পরিবর্তে এ হয়, তাহলে এটা পরিবর্তিত হয়ে কি হবে? ক্রাইটেরিয়া। 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 তারপরে ফিনোমেনন। ফিনোমিনন চেঞ্জ হয়ে কি হবে? ফিনোমিনা। ফিনোমেনন। এটা চেঞ্জ হয়ে এ হবে, ফিনোমিনা। ঠিক আছে। থার্ড যে রুলসটা, থার্ড যে রুল সেটা হচ্ছে নাউন, সিঙ্গুলার নাউনের শেষে আইএস থাকলে আইএস পরিবর্তিত হয়ে কি হবে? আইএস এর পরিবর্তে ইএস হবে। ইএস হবে। নাউন থার্ড যে রুল সেটা নাউনের শেষে যদি আইএস থাকে, আইএস পরিবর্তিত হয়ে ইএস হবে। ঠিক আছে, যেমন এক্সিস। এসিস। এক্সিস। আইএস, এটা এস, আইএস উঠে গিয়ে ইএস হবে। ইএস। এরকম অ্যানালাইসিস। এই আইএস উঠে কি হবে? ইএস অ্যাড হবে। ইএস। তারপরে ক্রাইসিস।
ক্রাইসিসের এই আইএস উঠে গিয়ে ইএস হবে। থিসিস, তারপরে ডায়াগনোসিস, ওয়েসিস। হ্যাঁ ওয়েসিস, এগুলার এই আইএস উঠে গিয়ে ইএস অ্যাড হবে। ফোর্থ রুলস, নাউনের শেষে যদি আইএক্স অর ইএক্স থাকে, আইএক্স আইএক্স অথবা ইএক্স ইএক্স থাকে, তাহলে এটা চেঞ্জ হয়ে আইসিইএস। আইসিইএস হবে। যেমন আইসি আইসিইএস অ্যাড হবে, এটা করে প্লুরাল করতে হবে। যেমন রেডিক্স, আরে রেডিক্স রেডিক্স চেঞ্জ হয়ে কি হবে? আইএস পরিবর্তিত হয়ে আইসিইএস হবে, তাহলে রেডিক্স এর চেঞ্জটা কি হবে? আরে ডিআই TIES নাকি? সি, সি কোথায় যাবে? সি ই CES CES। সিইএস, ভার্টেক্স ভিআর টিই এক্স, ইএক্স চেঞ্জ হয়ে তাহলে এটার ইএক্স চেঞ্জ হয়ে কি হবে? আইসিইএস হবে। তারপরে ম্যাট্রিক্স, ম্যাট্রিক্স কি হবে বলেন তো? MATRIX, ম্যাট্রিক্স ই আইএক্স এর পরিবর্তে আইসিইএস হবে, আইসিইএস। তারপরে ফিফথ ফিফথ রুলসটা কি? নাউনের শেষে ইউএস থাকলে ইউএস পরিবর্তিত হয়ে কি হয়? শুধু আই হয়। উম, শুধু আই ইউএসটা চেঞ্জ হয়, হয়ে আই হয়। শুধু আই হয়। আবার কখনো কখনো এটা ইএসও অ্যাড হইতে পারে, কখনো কখনো ইএসও অ্যাড হইতে পারে। এটা দুই ভাবেই প্লুরাল করা যায়, ঠিক আছে? ইউএস এর পরিবর্তে যেমন রেডিয়াস, আরে ডিআই ইউএস, এটা দুই ভাবে পরিবর্তিত হয়। এই ইউএস এর পরিবর্তে শুধু একটা আই, রেডি, এটার পরিবর্তে একটা আই, আর এইটার পরিবর্তে কি হবে? রেডিয়াসের সাথে ইএস অ্যাড হবে এক্সট্রা করে। রেডিয়াস ইএস অ্যাড হবে। যে কোনো ভাবেই হচ্ছে যে প্লুরাল করা যায়। তারপরে হচ্ছে যে আমরা সা- বে- যে কোনো একটা নাউনের শেষে সাধারণত যদি হচ্ছে যে সাধারণ একেবারে কমন যে রুলসটা, নাউনের শেষে আমরা এস অ্যাড করে প্লুরাল করি, এরকম একটা উদাহরণ বলেন তো। ফটো, ফটোজ। এটা তো স্পেশাল রুলস বলে ফেলছে।
বুক। Book, book. Desk, desks. Cat, cow, dog. হ্যাঁ, ক্যাট ক্যাটস, টেবিল টেবিলস, লায়ন লায়ন্স, টেবিল। ইয়ার ইয়ার্স, হ্যান্ড হ্যান্ডস। সাধারণত নাউনের শেষে হচ্ছে যে আমাদের এস অ্যাড করে প্লুরাল করা হয়। ঠিক আছে, এরপর হচ্ছে নাউন, কোন নাউন যদি এস এস এইস এস এইস সি এইস সি এইস এক্স, এগুলা যদি দিয়ে শেষ হয়, কোন নাউনের শেষে যদি এস এস এইচ সি এইচ এগুলা দিয়ে যদি শেষ হয়, তাহলে আমরা এটা চেঞ্জটা কি দিয়ে করি? ইএস যুক্ত করে। ইএস যুক্ত করে চেঞ্জটা করি। যেমন গ্লাস, গ্লাসের শেষে এস আছে। ঠিক আছে, তাহলে এটা এই এসটা চেঞ্জ, এস এখানে কি হবে? এস এস থাকবে, এর সাথে হচ্ছে আমরা ইএস অ্যাড করব, গ্লাসেস, জি এল ডাবল এস ইএস, গ্লাসেস। ফক্স, এক্স আছে লাস্টে, এটা চেঞ্জ হয়ে প্লুরাল করার সময় কি হবে? ইএস ইএস যুক্ত করে। অ্যাড হবে। ইঞ্চি, আই এন Inches. সি এইচ, এটার সাথে কি হবে? ইএস অ্যাড হবে। চার্টস, চার্টস, ইএস অ্যাড হবে। ডিশ, এস এইচ আছে, তাহলে এটা চেঞ্জ হবে কি? ইয়েস। ইএস অ্যাড হবে। ঠিক আছে, এক্সেপশন হচ্ছে যদি হচ্ছে যে আমাদের সিএইচ এর উচ্চারণ কে এর মতো আসে, তাহলে কি হবে? শুধু এস হবে। শুধু এস হবে। মোনার্ক, এম ও এন এ আর সি এইচ, এখানে মোনার্ক কে এর মতো প্রোনাউন্স হচ্ছে, তাহলে এখানে কি হবে? শুধু এস অ্যাড করে প্লুরাল করব আমরা। ঠিক আছে, কোন নাউনের শেষে যদি ভাওয়েল থাকে এবং ওই ভাওয়েলের সরি, কোন নাউনের শেষে যদি ও থাকে এবং এই ও এর পূর্বে যদি কোনো ভাওয়েল থাকে, তাহলে এটা কি কি যোগ করে প্লুরাল করব? আমরা এস জাস্ট যুক্ত করে। একটা এস অ্যাড করে প্লুরাল করব। যেমন রেডিও, অর্থাৎ এই নাউনটার শেষে হচ্ছে একটা ও আছে এবং ও এর পূর্বে একটা ভাওয়েল আছে, তাহলে এটাকে প্লুরাল করার সময় শুধু একটা এস অ্যাড করে দিলেই প্লুরাল হয়ে যাবে। ঠিক আছে, তারপরে হচ্ছে স্টুডিও, স্টুডিওতেও সেম, ভাওয়েল তো চিনেন সবাই নাকি? জি স্যার, চিনি। এস অ্যাড করে প্লুরাল করা যায়, কিন্তু এই নাউনের শেষে ও এবং তার পূর্বে যদি কনসোনেন্ট থাকে, তাহলে কি হবে? ইএস হবে। তখন ইয়েস হবে। নাউন্স ending in a o and having a consonant before it takes yes, ইয়েস দিয়ে প্লুরাল করতে হয়। উদাহরণ কি হইতে পারে? ইকো, ইকো, লাস্টে ও আছে, এর আগে এইট, এইট একটা কনসোনেন্ট, তাহলে এটা
প্লুরাল করার সময় কি হবে? ইএস অ্যাড করে প্লুরাল করতে হবে, ইএস অ্যাড করে প্লুরাল করতে হবে। ইকোস। তারপরে ম্যাঙ্গো, ম্যাঙ্গোস। হ্যাঁ, ম্যাঙ্গোস। পটেটো, পটেটোস। তারপরে মস্কিটো, হিরো, জিরো, বাফলো, এগুলা সব ইএস অ্যাড করে প্লুরাল করতে হয়। তাহলে ফটো, ফটো কি হবে? হ্যাঁ, এটার লাস্টের লেটারটা কি? ও। and before it t is a consonant, তাহলে কি হবে? রুলস অনুসারে ইএস অ্যাড করে প্লুরাল করা যায়, তাই তো? কিন্তু এটা হচ্ছে এক্সেপশন। ফটো, আপনি কখনো ফটোস ইএস অ্যাড করে প্লুরাল করেন না ফটোস এস অ্যাড করেন? আমরা তো শুধু ফো- ফটোস বলি। হ্যাঁ, ফটোস, ফটোস। তাহলে এটা এক্সেপশন। এরকম পিয়ানো, ডায়নামো, কোয়ার্টো, এগুলা এক্সেপশন, শুধু এস অ্যাড করে প্লুরাল করতে হয়। দেন noun ending in y having a vowel before it, take s for plural, like day। ডে আমরা প্লুরাল করি কিভাবে? ডেস। ডেস। ডেস দিয়ে, অর্থাৎ নাউনের শেষে ওয়াই এবং তার পূর্বে যদি ভাওয়েল থাকে শুধুমাত্র এস অ্যাড করে প্লুরাল করতে হবে। যেমন রে, আর ওয়াই, রে, এস অ্যাড হবে শুধু। নাউনের শেষে ওয়াই, তার পূর্বে ভাওয়েল, এস অ্যাড হবে। কিন্তু ভাইয়া এগুলো শীটে কি এক্সপ্লেন করে দেওয়া আছে? শীটে এটা হচ্ছে এই শিটগুলো যখন বানাইছি তখন অ্যাডভান্স লেভেলের স্টুডেন্টদের জন্য হচ্ছে যে শুধুমাত্র ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদেরই আমি পড়াতাম তখন। তো এগুলার অল্প কয়েকটা রুলস হচ্ছে যে অ্যাড করা ছিল, দেখি আছে কিনা। এই যে যে পজিটিভ, এগুলা সব আছে, এগুলা ইউজেস গুলা আছে। আপনার এই যে অল্প কিছু রুলস আছে প্লুরালের জন্য। অ্যাড এস টু মোস্ট নাউন, এস এইচ, এক্স এইচ অর জেড, আইএস, অল্প কয়েকটা রুলস আছে, কিন্তু আমি এক্সপ্লেন করতেছি সব রুলস গুলা, ঠিক আছে? তো আপনি ইন্টারের যে কোনো একটা গ্রামার বইয়ের নাম্বার চেঞ্জের চ্যাপ্টারটা দেখবেন, ওখানে এই যে যে রুলস, এটা সব বইতে আছে, একেবারে সব বইতে আছে। তারপরে আমি তো এক্সপ্লেইন করে দিচ্ছি, আপনি যে কোনো একটা বই থেকে পড়ে নিলেই হবে, নাকি? হ্যাঁ ভাইয়া, ঠিক আছে, সমস্যা নেই। এরপরে হচ্ছে কি বিয়া, হচ্ছে লাস্টে ওয়াই এবং ওয়াই এর পূর্বে যদি ভাওয়েল না থেকে কনসোনেন্ট থাকে, সেক্ষেত্রে চেঞ্জেসটা কিভাবে হবে? ওয়াই এর পরিবর্তে আই ই এস, ওয়াই উঠে গিয়ে আই ই এস অ্যাড হবে, লাইক হচ্ছে যে ফ্লাই, এফ এল ওয়াই, লাস্টে ওয়াই এন্ড এটা একটা কনসোনেন্ট। তো হলে প্লুরাল করার সময় এফ এল ওয়াই, আই উঠে ইএস অ্যাড হবে, ফ্লাইস। তারপরে সিটি, সিটির প্লুরাল কি হবে? It is সিটিস, আই ই, TIA.
IES অ্যাড হবে বিকজ টি ইজ এ কনসোনেন্ট। তাহলে এটার রুলস হচ্ছে কোনো নাউনের শেষে ওয়াই এবং ওয়াই এর পূর্বে যদি কনসোনেন্ট থাকে ওই লাস্টের ওয়াইটা উঠে গিয়ে IES অ্যাড হয়। নেক্সট, noun ending in F or FE. F or FE. এফ অর এফই তে কোনো নাউন শেষ হইলে ওই নাউনের এফ অর এফই চেঞ্জ হয়ে ভি ই এস অ্যাড করে প্লুরাল করতে হয়। এরকম একটা ডেঞ্জারাস চেঞ্জ দেখান তো, সব থেকে ভয়ানক চেঞ্জ। নাইফ, ওয়াইফ। এই যে দুইটাই ডেঞ্জারাস চেঞ্জ বলে ফেলছে। ওয়াইফ, ওয়াইফ এফ ই আছে, তাহলে এই এফ ইটা উঠে গিয়ে কি হবে? ভিইএস হবে। ওয়াইফস, নাইফস। ওয়াইফস, ভি ই এস। এরকম হচ্ছে লাইফ, লাইফস, থিফ, থেপস, ওয়াইফ, তারপরে অলভস। আবার কিছু এক্সেপশন আছে এখানে, এফ ই থাকার পরেও এস অ্যাড করে, যেমন হচ্ছে গালফ, GULF, এটা শুধু এস অ্যাড করে প্লুরাল করতে হয়। তারপরে হপ, ডবল, এটাও এস অ্যাড করে প্লুরাল করতে হয়। তারপরে রুফ, এটাও এস অ্যাড করে প্লুরাল করতে হয়। তারপরে চিপ, এটাও এস অ্যাড করে প্লুরাল করতে হয়। তারপরে বিলিভ, বিলিভ, বিলিভও হচ্ছে আপনার শুধু এস অ্যাড করে প্লুরাল করতে হয়। এগুলোর সাথে ভিইএস যুক্ত করলে কি ভুল হবে? হ্যাঁ, ভুল হবে, এগুলা এক্সেপশন। তো আমি তো পড়ছিলাম মনে হচ্ছে যে দুইটাই দেওয়া যায়, ভিইএস ও দেওয়া যাবে, এস ও দেওয়া যাবে। না, এটা হবে না, ভুল হবে। আপনি কখনো বিলিভস বানান VES অ্যাড করে লিখতে দেখছেন কখনো? আপনি আপনার কিবোর্ডে VES অ্যাড করে দেখেন তো, এটা কারেক্ট দেখায় না ইনকারেক্ট দেখায়? ইনকারেক্ট দেখাবে। না, আমি শিওর না, অনেক আগে পড়ছিলাম, মনে পড়তেছে তাই জিজ্ঞেস করলাম। হয়তো হয় না। এই যে যে চেঞ্জেস গুলা, এই চেঞ্জেস গুলা হচ্ছে যে আমাদের কোথায় লাগবে? পার্ট 1 এন্ড পার্ট 4 এর গ্যাপ, গ্যাপে আমাদের 3 থেকে 5টা অ্যান্সার প্লুরাল ফর্মে থাকে। 3 থেকে 5টা অ্যান্সার প্লুরাল ফর্মে থাকে। সো আমরা এই জন্য আমাদের প্লুরাল ফর্ম গুলা সম্বন্ধে নলেজ থাকা লাগবে, ঠিক আছে? এগুলাই হচ্ছে চেঞ্জেস, এছাড়া আর তেমন নাই। এটা ছিল নাউনের জিনিসগুলা, যে নাউনের থেকে আমরা পড়বো নাউনের ফাংশনটা। নাউনের ফাংশনটা, নাউন কোথায় বসে একটা সেন্টেন্সে, সাবজেক্ট হিসেবে নাউন বসে, অর্থাৎ কোনো একটা সেন্টেন্সে গ্যাপ, আপনি ওখানে সাবজেক্ট মিসিং, তাহলে আপনি অবশ্যই ওখানে নাউন খুঁজবেন, অন্য কোনো ওয়ার্ড খুঁজবেন না, ঠিক আছে? সো ফাংশনটা ইম্পর্টেন্ট, নাম্বার চেঞ্জটা ইম্পর্টেন্ট, এবং হচ্ছে যে নাউনের লাস্টে যে প্রিফিক্স গুলো আছে, অর্থাৎ নাউন চেঞ্জ করা যায় বিভিন্ন ওয়ার্ড থেকে, ভার্ব এবং অ্যাডজেক্টিভ থেকে, ওই যে প্রিফিক্স গুলা ইম্পর্টেন্ট, যে এগুলা ডিটেল
এক্সিকিউট করতে পারতে হবে যে আমি সেন্টেন্সে নাউন ব্যবহার করতে পারতেছি। ঠিক আছে, এখন একটা সেন্টেন্সে আপনি অ্যাজেক্টিভ দিয়ে সেন্টেন্স সাবজেক্ট করতে পারবেন না, অ্যাজেক্টিভকে কখনো সাবজেক্ট করা যাবে না। সাবজেক্ট হইতে হইলে অবশ্যই তাকে নাউন অর নাউন ইকুইভ্যালেন্ট হইতে হবে, অন্য কোনো ওয়ার্ড সাবজেক্ট হইতে পারবে না। এটা যদি আপনি না বুঝেন, অ্যাডজেক্টিভ দিয়ে হচ্ছে যে আপনি সেন্টেন্স মেক করতে যান, তখন ভুল হবে। ঠিক আছে, এটা ছিল নাউনের কথা। এরপরে হচ্ছে যে আপনাদের সেটা হচ্ছে ভাইয়া প্রোনাউন। ওই যে বলেন। ভাইয়া যে যখন ধরেন ভাইয়া কিছু কিছু ক্ষেত্রে ভাইয়া ক্যাপিটাল ওয়ার্ড আর স্মল হুম লেটার আর হুম। ক্যাপিটাল লেটার এটা নিয়ে ভাইয়া মাঝে মাঝে কনফিউশন হয়, মানে আপনি মাঝখানে থাকলেও দেখা যায় ক্যাপিটাল লেটার হচ্ছে, এটার জন্য ভাইয়া দেখা যায় ওইটাকে রং অ্যান্সার এটা হিসেবে। রং হিসেবে হচ্ছে যে কখনো এক্সপ্লেইন করে না কেমব্রিজ, তবে আপনি ক্যাপস ইউজের যে রুলস এটা মেনটেন করবেন। কি ক্যাপস ইউজের রুলসটা কি, যে হচ্ছে যে আহ, যে কোনো সেন্টেন্স ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে। প্রপার নাউন গুলা হচ্ছে যে আপনার ক্যাপস ইউজ করতে হবে। তারপর হচ্ছে যে ডে, মান্থ, তারপর হচ্ছে, তারপর কি আছে, অ্যাক্রোনিম ওয়ার্ড, এগুলা সব কি, এগুলা সব প্লুরাল ক্যাপস ইউজ করে আপনার লিখতে হয়। অন্য কোনো ইয়া আপনার এটা ফ্যাক্ট হয় না, এটা ভুল ধরে না। আপনি হ্যাঁ যে তার মানে যদি শুরুতে ধরেন ভাইয়া এই যে যেমন হুম ভাইয়া এই যে দা স্টুডেন্ট এই কথাটাই যদি ভাইয়া ধরেন গ্যাপ থাকলো, হুম। আমি যদি টিটা বড় হাতের না লিখি তাও এটা ভুল ধরবে না? না না, এটা ভুল ধরে না, যে আপনি আচ্ছা যে কোনোটাই আপনি লিখতে পারেন, এটা ইস্যু হয় না। আচ্ছা। আপনার স্পেলিংটা ঠিক থাকলে হয়েছে। হুম। এখানে এই ক্যাপস, আপার কেস, লোয়ার কেসের কোনো ইস্যু নাই, স্পেলিং যদি ঠিক থাকে ঠিক আছে। এরপরে হচ্ছে যে আমরা প্রোনাউন আমরা কেন শিখবো? প্রোনাউন হচ্ছে যে নাউন ইকুইভ্যালেন্ট, অর্থাৎ নাউন যেসব ফাংশন গুলা করতে পারে, প্রোনাউন সেই ফাংশন গুলা করতে পারে। অর্থাৎ প্রোনাউন ইজ এ ওয়ার্ড রিপ্লেসড নাউন। ঠিক আছে, নাউনের পরিবর্তে যে সকল শব্দ ব্যবহার করা হয় ওগুলাকে কি বলে? প্রোনাউন বলে। ঠিক আছে, এখন এই প্রোনাউন আমাদের ডিরেক্ট অ্যান্সার ফাইন্ড করতে সহায়তা করে, স্পেশালি হচ্ছে রিডিং এবং লিসেনিং এ হচ্ছে বেশি। এই ব্যবহারটা হচ্ছে আপনার রিডিং এর ক্ষেত্রে। রিডিং এর এখানে একটা সাবজেক্ট দিয়ে একটা সেন্টেন্স করছে, এখানে একটা প্রোনাউন দিয়ে এই সেন্টেন্সের অ্যান্সারটা প্রোভাইড করছে। এখন এই যে যে প্রোনাউন, এই প্রোনাউন কোন সাবজেক্টকে, কোন নাউনকে রেফার করতেছে, ওইটা অ্যান্সার হিসেবে পাওয়া যায়। অর্থাৎ আমাদের ডিরেক্ট অ্যান্সার মানে খুঁজে বের করতে প্রোনাউন আমাদের সহায়তা করে রিডিং এর ক্ষেত্রে। এবং আমাদের রাইটিং টাস্ক ওয়ানের ক্ষেত্রে আমাদের একটা রিপোর্ট লেখা লাগে। তো এখানে তো রাইটিং টাস্ক ওয়ানের রিপোর্ট, এবং এই রিপোর্টে 7 ধরনের হচ্ছে ডিপিক পিকচার থাকে, অর্থাৎ ডায়াগ্রাম থাকে। এগুলা লাইন গ্রাফ, বার গ্রাফ, পাই চার্ট, তারপরে হচ্ছে টেবিল, ম্যাপ, প্রসেস। এটা একটা হচ্ছে যে ইম্পর্টেন্ট আইটেম হচ্ছে প্রসেস। প্রসেস প্রসেস মিনস হাউ থিংস আর হ্যাপেন অর ডান, অর্থাৎ কোনো একটা জিনিস কিভাবে ঘটতেছে বা কিভাবে তৈরি হচ্ছে সেটাকে প্রসেস বলা হয়। এই প্রসেসের 2টা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে ম্যানমেড প্রসেস আর একটা হচ্ছে ন্যাচারাল প্রসেস। এখন এই যে যে প্রসেস, এই প্রসেসের ম্যানমেড প্রসেসটা এক্সপ্লেইন করার ক্ষেত্রে এবং ন্যাচারাল প্রসেসটা এক্সপ্লেইন করার ক্ষেত্রে আমাদের
প্রোনাউন ডিরেক্টলি ব্যবহার করতে হয়, ঠিক আছে? তো আমাদের প্রোনাউন এর জন্য শিখতে হবে যে আমাদের রাইটিং এ এক্সিকিউট করা লাগবে, এবং হচ্ছে আমাদের সেন্টেন্সে অ্যান্সার খুঁজে পেতে প্রোনাউন আমাদের সহায়তা করবে, ঠিক আছে? এখন প্রোনাউন কাকে বলে এটা তো জানি, যে হচ্ছে যে নাউনের পরিবর্তে যে সকল ওয়ার্ড বসে ওগুলাকে প্রোনাউন বলে, ঠিক আছে? এখন প্রোনাউনের বিভিন্ন প্রকারভেদ আছে। কি কি প্রকারভেদ আছে? প্রোনাউনকে হচ্ছে যে উম, 8 ভাগে ভাগ করা হয়। 8 ভাগে কি কি? পার্সোনাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ, রিফ্লেক্সিভ, ইনডিফিনিট, আর রেসিপ্রোকাল। এই যে 8 প্রকার এভাবে ভাগ করে। এখানে আরেকটা প্রকারভেদ আছে হচ্ছে যে এই যে রিফ্লেক্সিভ প্রোনাউনকে আবার ব্যবহারের ভিত্তিতেও ইমপ্যাথেটিক প্রোনাউনও বলা হয়, ঠিক আছে? এখন পার্সোনাল প্রোনাউন হচ্ছে কোনগুলাকে বলে? যেগুলা হচ্ছে কোনো ব্যক্তি বা বস্তুর পরিবর্তে বসে। ব্যক্তি অথবা বস্তুর পরিবর্তে বসে, কোনো পার্সনকে চেঞ্জ করে, পার্সনের পরিবর্তে বা ব্যক্তির পরিবর্তে চেঞ্জ হয়। এখন পার্সোনাল প্রোনাউন আবার ফর্ম আছে। কি কি ফর্ম আছে পার্সোনাল প্রোনাউনের, বলতে পারেন কেউ? এই যে এখানে লিখাও আছে সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম। সাবজেক্টিভ ফর্ম যেমন হচ্ছে যে প্রোনাউন এবং নাউনের ফাংশন তো সেম, অর্থাৎ নাউন কি হিসেবে বসে একটা সেন্টেন্সে, সাবজেক্ট হিসেবে বসে, অবজেক্ট হিসেবে বসে, সেম। কিন্তু প্রোনাউনের ক্ষেত্রে হচ্ছে কি, যেটা হচ্ছে সাবজেক্ট হিসেবে বসে ওইটা অবজেক্ট হিসেবে বসতে পারে না। এটার অবজেক্টিভ ফর্ম আলাদা পার্সোনাল প্রোনাউনে। যেমন আই, এখানে কি হয়? মি। 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 তারপরে উই, আস। আস। হি, হিম। হিম। হার, শি, সি হার। হার। দে, দেম। 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 তাহলে এই যে এই দেম, এটা কিন্তু কখনোই সাবজেক্ট হিসেবে বসতে পারবে না। এই যে এই ফর্মটা কখনোই সাবজেক্ট হিসেবে বসতে পারবে না। এটা কি হিসেবে বসবে? অবজেক্ট হিসেবে বসবে। পার্সোনাল প্রোনাউনের এই জিনিসগুলা সাবজেক্ট, এই ফর্মটা সাবজেক্ট হিসেবে বসবে। এখন একটা বাক্যে যদি একাধিক পার্সোনাল প্রোনাউন থাকে, পার্সোনাল প্রোনাউন, অন্য প্রোনাউন না, পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনের আবার হচ্ছে যে পার্সন আছে। কি কি পার্সন আছে? ফার্স্ট, ফার্স্ট, সেকেন্ড, সেকেন্ড, থার্ড। থার্ড, থার্ড। একটা সেন্টেন্সে যদি হচ্ছে যে একাধিক হচ্ছে এই পার্সোনাল প্রোনাউন আসে, সেই ক্ষেত্রে আহ এটার অবস্থান বা বসার পজিশন কিভাবে, পজিটিভ সেন্টেন্সে এটা বসার রুলস হচ্ছে সাবজেক্ট বা অবজেক্ট যেভাবেই বসুক হচ্ছে কিভাবে বসে বলেন তো? রুলসটা কি? 2 3 1, দুই 231, 2 3 1, অর্থাৎ সেকেন্ড সেকেন্ড পারসন, পার্সন, থার্ড পার্সন। থার্ড পারসন, ফার্স্ট পারসন। এটা হচ্ছে পজিটিভ, পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে
ওয়ান টু থ্রি। 1 2 3, 1 2 3, অর্থাৎ সিকোয়েন্স ঠিক থাকবে। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এভাবে বসে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার পার্সোনাল প্রোনাউন। ঠিক আছে, এখন আহ, এরপরে যদি হচ্ছে যে পসিভ প্রোনাউন, পসিভ প্রোনাউন মিন্স কি বলেন তো? প্রসেশন মিন্স কি? প্রসেশন মিন্স অধিকার, অধিকারে থাকা পজেসিভ বোঝায়। প্রনাউন যেটা। হ্যাঁ, পসেসিভ। মাইন, আওয়ার্স, ইয়োর্স, হ্যাঁ, এগুলা। জি জি। এটা কাকে বোঝায় বলেন তো? পসিভ। এখানে একটা ছেলের আসার কথা, ও কি ক্লাস করে না এখন? ওর নাম কি ওই ছেলে? কে কে ক্লাস করতেছে দেখি। পসিভ প্রোনাউন মিন্স হচ্ছে কোনো কিছুর অধিকার বোঝানোর ক্ষেত্রে, অর্থাৎ কোনো কিছুর মালিকানা বোঝানোর জন্য যে প্রোনাউন গুলা ব্যবহার করা হয় সেটাকে পসিভ প্রোনাউন বলে। লাইক হচ্ছে আপনার ওই যে উনি বললো মাইন, মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ। আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, দেয়ার্স, এগুলা হচ্ছে সব প্রসেশন, অধিকারে থাকা বোঝায়, অধিকার বোঝায়। ঠিক আছে, এরপরে হচ্ছে রিক এটা কি রিফ্লেক্সিভ প্রোনাউন, সেলফ যুক্ত যে প্রোনাউন গুলা, মাই সেলফ, মাই সেলফ, মাই সেলফ, ইয়োর ইয়োরসেলফ, সেলফ। হিমসেলফ, হারসেলফ। ইয়োরসেলফ, হ্যাঁ, হিমসেলফ, এটাকে হচ্ছে, হারসেলফ। হ্যাঁ এটাকে রিফ্লেক্সিভ প্রোনাউন বলে। আবার এটাকে ইমপ্যাথেটিক প্রোনাউনও বলা হয়। ইমপ্যাথেটিক প্রোনাউন কি কখন বলা হয়? যখন হচ্ছে সাবজেক্টের উপর জোর দেওয়ার জন্য। এটা সাধারণত কিভাবে বসে? আই সাবজেক্টের পর ভার্ব, দেন এটা আই কাট মাই সেলফ। এটা এটা ইমপ্যাথেটিক, না এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন। কিন্তু কখন এটাকে ইমপ্যাথেটিক প্রোনাউন বলা হবে? যখন হচ্ছে এটার পরে সাবজেক্ট, যখন আই সাবজেক্টের, মাইসেলফ। হ্যাঁ হ্যাঁ, যখন সাবজেক্টের পরে গুরুত্ব বোঝানোর জন্য সাবজেক্টের পর পরই এই ওয়ার্ডটা বসে যাবে, তখন এটাকে ইমপ্যাথেটিক প্রোনাউন বলে। যেমন আই মাইসেলফ স হিম ডু সো, আই মাইসেলফ স হিম ডু দ্যাট। তারপরে কি আছে? এটা কি? ডেমনস্ট্রেটিভ। ডেমনস্ট্রেটিভ হচ্ছে নির্দেশ করার লিস্ট। জন্য, নির্দেশ করার জন্য। বিশেষভাবে নির্দেশ করে। হ্যাঁ, কোনো কিছুকে ইন্ডিকেট করার জন্য। ডেমনস্ট্রেটিভ, ডেমনস্ট্রেটিভ। আমরা যারা সায়েন্সে আছি, পড়ছি, কেউ পড়ছেন এখানে সায়েন্সে, তারা দেখবেন কলেজ বা স্কুলে একজন ডেমনস্ট্রেটর থাকতো। ডেমনস্ট্রেটরের কাজ কি? প্র্যাকটিক্যাল দেখানো। ঠিক আছে, প্রদর্শন করা। আহ সো এই জিনিসটাই ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মিন্স হচ্ছে কোনো কিছুকে ইন্ডিকেট করা। ইন্ডিকেট করার জন্য যে প্রোনাউন গুলো ব্যবহার করা হয় ওগুলোকে
ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে, লাইক হচ্ছে দিস, দ্যাট, দিস, দিস, দ্যাট, দিস, দোস, দোজ, ইট, ইট। এগুলাকে হচ্ছে যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বলে। রিলেটিভ প্রোনাউন কোনগুলা? হু, রিলেটিভ, হোম, হুইচ। হ্যাঁ, এটা হচ্ছে যে বাক্যের মধ্যে হচ্ছে রিলেশন বোঝায়। হ্যাঁ, ঠিক দুইটা আছে, সেন্টেন্স কোন রিলেট কর। হ্যাঁ, রিলেশন বোঝানোর জন্য রিলেটিভ প্রোনাউন গুলা ব্যবহার করা হয়। রিলেটিভ প্রোনাউন এবং ইন্টারোগেটিভ প্রোনাউন দেখতে একই সবই, জাস্ট মিনিংটা ভিন্ন। অর্থাৎ একটা দিয়ে হচ্ছে যে কোনো ইনকোয়ারি অর্থাৎ ইনফরমেশন ফিডব্যাক পাওয়ার জন্য হচ্ছে কোশ্চেন করা হয়, সেটা ইন্টারোগেটিভ প্রোনাউন। আর রিলেশন বোঝানোর জন্য, সম্পর্ক বোঝানোর জন্য উম, যে প্রোনাউন গুলা ব্যবহার করা হয় ওইটা রিলেটিভ প্রোনাউন। এরা দেখতে একই এবং ব্যবহারে ভিন্নতা। এরপরে হচ্ছে ইনডিফিনিট প্রোনাউন, এটা কাকে বলে? ইনডিফিনিট, অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে যখন বোঝায়। হ্যাঁ, আচ্ছা। অনির্দিষ্ট ব্যক্তি বস্তুকে যখন বোঝায়, কোনো নির্দিষ্টতা নাই, মানে অনির্দিষ্ট ব্যক্তি বোঝায়, তখন সেগুলাকে ইনডিফিনিট প্রোনাউন বলা হয়। যেমন হচ্ছে কি এনি, এনিওয়ান, এনি, সামওয়ান, সাম, নো সামওয়ান, ওয়ান, এনিবডি, এনিবডি, সামবডি, নোবডি। মেনি, এভরিওয়ান, অল, এগুলা সব ইনডিফিনিট প্রোনাউন। রেসিপ্রোকাল প্রোনাউন কাকে বলে? রেসিপ্রোকাল, রেসিপ্রোকাল প্রোনাউন হচ্ছে, এক হ্যাঁ, একাধিক একাধিক ব্যক্তি ব্যক্তি বস্তুর বা মধ্যে বস্তুর মধ্যে যখন পারস্পরিক যে সম্পর্ক, সম্পর্ক নির্দেশ করে। হ্যাঁ, এটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন। ঠিক আছে, এটা হচ্ছে ডেফিনেশন। এখন এটার ব্যবহার কখন হয়? এই যে একটা তো বললাম, এই যে পার্সোনাল প্রোনাউনের, আরেকটা হচ্ছে বি ভার্বের পরে, বি ভার্বের পরে, বি ভার্বের পরে প্রোনাউনের কোন ফর্ম বসে বলেন তো? বি ভার্বের পরে it is I who am to blame. It is I who am, who am to blame. তাহলে এই যে বি ভার্বের পরে এটা প্রোনাউনের কোন ফর্ম বলেন তো? সাবজেক্টিভ। সাবজেক্টিভ, সাবজেক্টিভ ফর্ম বসে। প্রিপোজিশনের পরে, প্রিপোজিশনের পরে, প্রিপোজিশনের পরে প্রোনাউনের কোন ফর্মটা বসে? অবজেক্টিভ ফর্ম বসে। জিরান্ডের পূর্বে কি বসে? জিরান্ডের পূর্বে পসেসিভ, পসেসিভ প্রোনাউন বসে জিরান্ডের পূর্বে। আর পার্টিসিপেলের পরে অবজেক্টিভ বসে। এটা হচ্ছে প্রোনাউনের ব্যবহার। অ্যাজেক্টিভের, অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভ হচ্ছে যে কি, অ্যাজেক্টিভের ডেফিনেশন কি বলেন তো? অ্যাজেক্টিভ হচ্ছে যে আপনার নাউন এবং প্রোনাউনকে মডিফাই করার জন্য যে ওয়ার্ডগুলা ব্যবহৃত হয় সেগুলাকে কি অ্যাডজেক্টিভ বলা হয়।
অ্যাডজেক্টিভ আমাদের কোথায় ব্যবহার করা হয় আইএলটিএস এর ক্ষেত্রে? আমি বলছি, আপনার মনে আছে কি? না ভাইয়া, আবার একটু বলুন। আমাদের যে গ্যাপগুলাতে হচ্ছে যে আমরা অ্যাডজেক্টিভের অ্যান্সার পাবো, অর্থাৎ অ্যান্সারের জন্য যে গ্যাপ, অর্থাৎ রিডিং এবং লিসেনিং এ যত শূন্য স্থান আছে ওখানে সব অ্যান্সার গুলা 4টা পার্টস অফ স্পিচের মধ্যে হয়: নাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব। অ্যাডভার্ব তো এটা হচ্ছে যে এখানে নাউন হয় হচ্ছে 80%, অলমোস্ট, মাঝে মাঝে 100%। 10% অ্যান্সার অ্যাডজেক্টিভ থাকে। এই দুইটা মিলে হচ্ছে 10%। এর মধ্যে ভার্ব 8%, অ্যাডভার্ব 2%। ঠিক আছে, অর্থাৎ নাউনের পরে যে সেকেন্ড হাইয়েস্ট অ্যান্সার পাওয়া যায় সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এখন অ্যাডজেক্টিভ হচ্ছে যে আমরা দুইভাবে হচ্ছে যে আমরা অ্যাডজেক্টিভ গ্যাপে পাবো। অ্যাডজেক্টিভকে যদি হচ্ছে যে ফাংশনের ভিত্তিতে ভাগ করা হয়, যদি ফাংশনের ভিত্তিতে ভাগ করা হয়, অ্যাডজেক্টিভ কয় প্রকার বলেন তো? 4 প্রকার। ফাংশনের ভিত্তিতে ব্যবহার, অবস্থান অনুসারে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে যে আপনার অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ, attributive adjective, she is a, she is a beautiful, beautiful, beautiful girl. এখানে দেখেন গার্ল নাউনটা পূর্বে বিউটিফুল বসছে, এই অ্যাডজেক্টিভটা কি কোন নাউনের পূর্বে বসে নাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ নির্দেশ করে, তখন ওই অ্যাডজেক্টিভকে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। এটা একটা ফাংশন পাবো আমরা সেন্টেন্সে, যে কোনো নাউনের পূর্বে বসে ওই নাউনের দোষ, গুণ, সংখ্যা, অবস্থা, পরিমাণ এগুলা শো করবে। এবং সেকেন্ড, এটাকে অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ বলবে। এবং সেকেন্ড যেটা বলবে, প্রেডি প্রেডিকেটিভ হ্যাঁ, প্রেডিকেটিভ প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ। এটা হচ্ছে যে কোনো নাউনের পূর্বে বসে না, লিঙ্কিং ভার্বের পরে বসে। শি ইজ, শি ইজ বিউটিফুল, শি ইজ বিউটিফুল। এখানে এই যে বিউটিফুল, এটা কিন্তু কোনো নাউনের পূর্বে বসেনি। ঠিক আছে, নাউন বা প্রোনাউনের পূর্বে বসেনি, তারপরও এটা অ্যাডজেক্টিভ। অর্থাৎ প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হয় হচ্ছে যখন সাবজেক্টকে ডিফাইন করে লিঙ্কিং ভার্বের পরে বসে সাবজেক্টের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ প্রকাশ করে। লিঙ্কিং ভার্ব কোনগুলা? লিঙ্কিং ভার্ব হচ্ছে বি ভার্ব, এবং হচ্ছে আরো কিছু কয়েকটা 19টা 23টার মতো ভার্ব আছে, লাইক হচ্ছে টেস্ট, সিম, রিমেইন, স্টে, এগুলা। এরকম একটা লিস্ট আছে, দিব আপনাদের যখন ভার্ব পড়াবো তখন। তো ওই ভার্ব গুলার কাজ হচ্ছে সাবজেক্ট সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করা। সো সাবজেক্ট সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন প্রোভাইড করার জন্য বি ভার্ব বা হচ্ছে লিঙ্কিং ভার্বের পরে বসে এই যে নাউন অথবা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা এটা প্রকাশ করে, এটাকে প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। ঠিক আছে, এটা হচ্ছে যে এই দুই অবস্থায় হচ্ছে যে আমরা
সেন্টেন্সে ব্যবহার পাবো অ্যাজেক্টিভের। এই গ্যাপগুলা এই দুইটা অবস্থায় পাওয়া যায়। এছাড়া হচ্ছে যে আমাদের মডিফায়ার হিসেবে ব্যবহৃত হয় কোনগুলা? মডিফায়ার কেউ জানেন মডিফায়ার কি? মডিফায়ার কি কেউ জানে না? মডিফায়ার হচ্ছে যে আমাদের অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ডিটারমাইনার, ডিটারমিনার, হ্যাঁ, এগুলার সমন্বয়ে ওয়ার্ড যারা হচ্ছে মডিফাই যে এ, ওয়ার্ডগুলো হচ্ছে নাউন আর ভার্বকে মডিফাই করে ওইগুলো মানে। শুধু নাউন না, যে কোনো কিছুকে হ্যাঁ, মডিফাই ওই করতে মডিফাই করে যে যে কোনো ওয়ার্ডগুলো। শব্দকে মডিফাই করতে ব্যবহৃত হয় এই জিনিসগুলো। তো আহ, এই যে অ্যাডজেক্টিভটা একটা মডিফায়ার টুলস হিসেবে ব্যবহৃত হইতে পারে। ঠিক আছে, কাকে মডিফাই করার জন্য? নাউনকে। ঠিক আছে, তো আমরা যদি হচ্ছে এখন এই যে জেনারেল যে ক্লাসিফিকেশনের মধ্যে আসি, সেটাকে হচ্ছে কিভাবে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির মধ্যে যদি আসি, এই অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটিকে আবার হচ্ছে ডেসক্রিপটিভ অ্যাডজেক্টিভ বলা হয়। যে এটার ডেফিনিশন কি? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি অর্থাৎ একটা নাউন বা প্রোনাউনের কি প্রকাশ করে? বলেন তো। অবস্থান। ব্যক্তি বস্তু স্থান প্রাণীর দোষ গুণ বোঝায়। হুম, দোষ গুণ অবস্থা শো করে, শুধুমাত্র দোষ গুণ অবস্থা শো করে, সেটাকে ডিসক্রিপটিভ অ্যাডজেক্টিভ অর অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, লাইক হচ্ছে এখানে বিউটিফুল, কোয়ালিটি। লার্জ, ইন্টেলিজেন্ট, গুড, ব্যাড, হ্যাপি, রেড, ব্লু, গ্রেট, স্মল, বিগ, টল, শর্ট, পোর, কাইন্ড, ফ্লয়েড, রুড, এই টাইপের যত ওয়ার্ড আছে, যেটা হচ্ছে যে কোনো নাউনের দোষ গুণ অবস্থা, এই তিনটাকে শো করে, দোষ গুণ অবস্থা এই তিনটাকে শো করে, সেটাকে হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি অর ডেসক্রিপটিভ। কোয়ালিটি বলে। হ্যাঁ, এখন অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি আর কোয়ান্টিটেটিভ অ্যাডজেক্টিভ, এটা কাকে বলে? এটা কোয়ান্টিটেটিভ অর কোয়ান্টিটি। এটা তারা পরিমাণ বোঝায়। এটা দিয়ে হচ্ছে সংখ্যা, অবস্থা, পরিমাণ, এই পুরা জিনিসগুলাকে, সংখ্যা রিলেটেড জিনিসগুলাকে বোঝায়। সেটাকে হচ্ছে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটেটিভ অর কি বলে? কোয়ান্টিটি বলা হয়। এটার মধ্যে কি কি আছে? নাম্বার, ঠিক আছে, অ্যাডজেক্টিভ অফ নাম্বার। এখন এই যে অ্যাডজেক্টিভ অফ নাম্বার, এটাকে হচ্ছে দুই তিন ভাগে ভাগ করা যায়। এটাকে তিন ভাগে, এই সংখ্যা শো করার যে তিনটা ওয়ে কি কি? কার্ডিনাল নাম্বার, অর্ডিনাল, অর্ডিনাল, কার্ডিনাল, অর্ডিনাল, আর আর কি? মাল্টিপ্লিকেটিভ। হ্যাঁ, মাল্টিপ্লিকেটিভ। এটার উদাহরণ বলেন তো একটা। সিঙ্গেল, ডাবল, ট্রিপল। হ্যাঁ, সিঙ্গেল, ডাবল, এটা জি। এটা কি? মাল্টিপ্লিকেটিভ মাল্টিপ্লিকেটিভ, নাম্বার। হ্যাঁ, সিঙ্গেল, ডাবল, ট্রিপল। তারপর আর ট্রিপলের পরে কি? আর কেউ জানেন? বলার পরে জানতাম, তো ভাই ভুলে গেছি। কোয়ার্টার, কোয়ার্টার বলে নাকি? হ্যাঁ, কোয়াড্রাপল। তারপরে পেন্টাপল, সেপ্টাপল। তাহলে কার্ডিনাল নাম্বার কোনগুলা? কার্ডিনাল নাম্বার 1 2 3 4, এগুলা কার্ডিনাল নাম্বার। তারপরে হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, এগুলা কি? অর্ডিনাল নাম্বার। অর্ডিনাল। অর্ডিনাল।
অর্ডিনাল নাম্বার। এরপরে অ্যাডজেক্টিভের যে প্রকারভেদ এই যে এখানে আছে, এই যে পসেসিভ, ইন্ট্রোগেটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, এই অ্যাডজেক্টিভ গুলাকে একসাথে বলা হয় কি? প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। প্রোনোমিনাল হ্যাঁ, প্রোনোমিনাল কেন হয়েছে? অ্যাডজেক্টিভ। হ্যাঁ, কেন হয়েছে? আমাদের যে প্রোনাউন গুলা আমরা পড়ছি, এই নাউন গুলা আর প্রোনাউন গুলা যখন হচ্ছে নাউনের আগে বসে ওই নাউনকে মডিফাই করে, তখন এই অ্যাডজেক্টিভ গুলাকে প্রোনাউন গুলাকে অ্যাডজেক্টিভ হিসেবে ধরা হয়। যেমন দিস কার ইজ মাইন। দিস কার ইজ মাইন। এখানে এই যে কার পূর্বে দিস, এটা কিন্তু প্রোনাউন না। দিস তো আমরা জানি কি প্রোনাউন? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। তো এখানে এই প্রোনাউনটা এই কারকে মডিফাই করতেছে, সো এটা একটা অ্যাডজেক্টিভ। এবং এই অ্যাডজেক্টিভটা হচ্ছে মেইনলি প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ। এবং এই প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ গুলাকে হচ্ছে যে তাদের আহ উৎসের ভিত্তিতে নামকরণ করা হয়, অর্থাৎ যে প্রোনাউন সেই প্রোনাউন হিসেবে নাম নাম দেওয়া হয়। যেমন ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। তারপরে কি, অর্থাৎ যে প্রোনাউন থেকে ও আসবে ওই প্রোনাউন হিসেবে ওটার নাম হবে। ভাইয়া, আইএলটিএস এর ক্ষেত্রে এগুলো কোথায় ব্যবহৃত হয়? কোনগুলা? আইএলটিএস এর জন্য যে ব্যবহার, সেটা তো হচ্ছে যে আপনাকে আমি বলেই দিছি যে দুইটা ব্যবহার। প্রথমেই তো আইএলটিএস এরটা দেখাই দিলাম, দেখাই দিছি। এই যে যে সাব হ্যাঁ ইয়া হ্যাঁ, বুঝতে পারছি। অ্যাট্রিবিউটিভ অ্যাডজেক্টিভ এন্ড প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে যে একটা। আর একটা হচ্ছে যে ডিটারমাইনার। অর্থাৎ আপনার ডিটারমাইনারটা হচ্ছে যে আপনাকে ট্রু ফলস এর যে ইস্যুটা, এটা ডিটারমাইনার আপনাকে অনেক সময় হচ্ছে যে করবে। ট্রু ফলস নট গিভেন আইডেন্টিফাই করার জন্য ডিটারমাইনারের দিকে ফলো করা লাগে। এটা একটা ভাইটাল রোল প্লে করে ওখানে। সো এই জন্য হচ্ছে যে আপনাকে বুঝতে হবে যে এই জিনিসটা অ্যাডজেক্টিভ, এবং এটা মডিফায়ার হিসেবেও ব্যবহৃত হতে পারে নাউনকে মডিফাই করার জন্য। তো মডিফাইং টুলস হিসেবে অ্যাডজেক্টিভ ব্যবহার করা হয়। এখন আপনি যদি অ্যাডজেক্টিভ না চিনেন, তাহলে তো আপনি ধরতে পারবেন না যে এটা অ্যাডজেক্টিভ বা হচ্ছে ডিটারমাইনার হিসেবে ব্যবহৃত হচ্ছে। সাধারণত ডিরেক্টলি ইউজ হয় ওই যে যে দুইটা ফাংশন বললাম, ওই দুইটা ফাংশন হিসেবেই হচ্ছে আপনার বসে। এখন ভাইয়া, এগুলোই বুঝিয়ে দেওয়ার সময় যদি দুই একটা এক্সাম্পল দিয়ে দিতেন যে এইভাবে এরকম ভাবে ইউজ হয়, তাহলে বুঝতে এটা সুবিধা হতো। আমি হচ্ছে যে ওই যে যখন গ্যাপ গুলা বা গুলা দেখাবো, ওগুলা তখন আমি আপনাকে প্রেডিক্ট করা শিখাই দিব যে এখানে কি প্রেডিক্ট করবেন, এখানে কি প্রেডিক্ট করবেন, এটা কি প্রেডিক্ট করবেন। এখন আপনাকে গ্রামার বোঝাচ্ছি, গ্রামার, এবং যতটুকু হিন্টস দেওয়ার আইএলটিএস এর ততটুকু হিন্টস দিচ্ছি। এবং এখানে প্রত্যেক জায়গায় উদাহরণ দিয়ে আছে। এই যেখানে আপনারা শিট গুলা একটু রিড করবেন। এই যে এখানে ট্রু ফলস নট গিভেন কিভাবে ডিটারমাইন করা হয়, এই যে এখানে প্রত্যেকটার উদাহরণ দিয়ে আছে। এখন আমি এখান থেকে দেখে দেখে পড়াচ্ছি না বা পড়াই না, এই জন্য আপনি শীটটা একবার রিড দিবেন, ঠিক আছে? এখানে দিয়ে আছে এই যে প্রত্যেকটা জিনিস, বুঝতে ভাইয়া ভাইয়া, পারছেন? এই শীটের পিডিএফ দিয়ে দিয়েন তো। আচ্ছা, আমি পিডিএফ গুলা সব আজকে আপনাদের গ্রুপে পোস্ট দিয়ে দিব। ওই ইয়াতে ছিল সবই, তারপর আমি আপনাদের গ্রুপে যতগুলা শিট আছে এগুলা একবারে যদি দিয়ে দেই, দেখা গেলো
33টা শিট আছে গ্রামারে, দেখে অনেকে ভয় পেয়ে যেতে পারে। তো আমি দিয়ে দিবানি সবগুলাই এটা আজকে। হ্যাঁ, একটা কথা জিজ্ঞেস করি ভাইয়া, মানে আমি জি। জানি আপনি পরে এটা অনেক ডিসক্রিপটিভলি বুঝাবেন, কিন্তু ভাইয়া এই যে ফলস আর নট গিভেন এই দুটার মধ্যে না খুবই কনফিউজ ওই হয়ে যে যায় ভাইয়া, ওই কিভাবে? যে ওই জিনিসটাই তো বললাম, যে এই যে এখানের যে ইস্যুটা, এই ফাংশন গুলা উম, যদি আপনি ভালোভাবে না বুঝেন, আমি যদি বলি তাহলেও বুঝবেন না। ঠিক আছে, আমি যে এইখানে গ্রামার যদি ক্লিয়ার না থাকে, ওখানে আপনি বুঝবেন না। আমি ক্লিয়ার করে দিব, তারপরেও আপনি যেহেতু ইনিশিয়াল একটা ধারণা চাচ্ছেন, সেখানে হুম। আমি আপনাকে বলি। আমাদের ক্লাস হচ্ছে অ্যাডজেক্টিভ পর্যন্ত শেষ হলো, এখন জিনিসটা এটা ক্লোজ করি রেকর্ডিংটা।